মিরপুরের কিউরেটরদের ঘুম হারাম করে দিয়ে বিসিবি হঠাৎ সিদ্ধান্ত নিল, না, এবার আর ধান ক্ষেত মার্কা উইকেট বানানো যাবে না। পাকিস্তান দল যখন 8ই মার্চ ঢাকায় পা রাখল, তখনও টি-20 বিশ্বকাপের রেশ কাটেনি। একদিকে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে 255 রান করে বসে আছে, অন্যদিকে আমাদের মিরপুরে তখনও ভাবা হচ্ছিল, আচ্ছা, ওয়ানডেতে কি 250 রান হবে? কারণ মিরপুর মানে তো বল ব্যাটে আসবে কি আসবে না সেই চিন্তায় ব্যাটসম্যানদের কপালে ভাঁজ পড়া। সবাই যখন রসিকতা করছিল যে মিরপুরের উইকেটে ব্যাটসম্যানদের রান করতে হলে বোধহয় জাদুর চেরাগ লাগবে, ঠিক তখনই বিসিবি সবাইকে চমকে দিল। চিরাচরিত সেই স্পিন বিষ বাদ দিয়ে এবার বানানো হলো সত্যিকারের স্পোর্টিং উইকেট, যেখানে বোলাররা গতি পাবে, আবার ব্যাটসম্যানরা চাইলে 4 ছক্কার ফুল ঝুরিয়ে ছোটাতে পারবে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন তো ঘোষণা দিয়েই দিলেন, এখন থেকে আর ঘরের মাঠে জেতার জন্য মন্থর উইকেটের আড়ালে লুকানো হবে না। আসলে অনেকদিন ধরেই একটা ট্র্যাজেডি চলছিল। ঘরের মাঠে স্পিনারদের দিয়ে কুপঘাত করে আমরা সিরিজ জিততাম ঠিকই, কিন্তু আইসিসি ইভেন্টে গেলেই আমাদের ব্যাটসম্যানরা অবস্থা হতো পানি বিনা মাছের মতো। বিদেশের বাউন্সি আর ফ্ল্যাট উইকেটে গিয়ে দেখা যেত আমাদের ব্যাটসম্যানরা বলের গতি দেখে অবাক হয়ে তাকিয়ে আছেন। এই লজ্জা ঢাকতেই এবার কোমর বেঁধে নেমেছে বিসিবি। পাকিস্তান সিরিজে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, যে মিরপুরে পেসাররা আগে শুধু ঘাম ঝরাতেই আসতো, সেখানে এবার 30টি উইকেটের 19টি নিলেন পেসাররা। ভাবা যায়, এমনকি ওপেনার তানজিদ হাসান তো এমন মারকুটে মেজাজে সেঞ্চুরি করলেন যে মনে হচ্ছিল তিনি মিরপুরে নয়, কোনো হাইওয়েতে ব্যাটিং করছেন।